আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঠিক কি কারণে ঘটনা হলো আর আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ইফসিতা, আসলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সহ যে তিনজনকে গুলি করে হত্যা করা হচ্ছে তাদের মরদেহ কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং তাদের সেই মরদেহের কিন্তু ময়না তদন্ত চলছে। আর এই ময়না তদন্ত শেষে কিন্তু তাদের স্বজনরা তাদের এই নিহতদের লাশ তারা নিয়ে যাবেন বলে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে কখন এই নিহতের মরদেহের যে ময়না তদন্ত সেই কার্যক্রমটি শেষ হবে। তবে তারপরে তাদের এই লাশ হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে আমরা জেনেছি যে নিহতদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন হবে। তবে একটি বিষয়, এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো ধরনের মামলা এখনো হয়নি। তবে পুলিশ বলছে যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাক না কেন তাদের গ্রেপ্তারে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে এবং কেন কি কারণে হত্যা হয়েছে সে বিষয়টি কিন্তু এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে বলছে যে তদন্ত শেষে আসলে তারা জানাতে পারবে কেন এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।